হ্যালো ভিউয়ার্স, আমি শুভময়। তোমরা দেখছো জিও সন্ধান অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। তো আজকে আমরা আলোচনা করব হিট বাজেট অথবা হিট ব্যালেন্স অফ দ্য অ্যাটমসফিয়ার, মানে তাপ বাজেট বা তাপের সমতা। তো এই হিট বাজেট কথাটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। এই বাজেট কথাটি আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে শুনে এসেছি। যেমন ধরো, বিয়ের বাজেট, পুজোর বাজেট কিংবা কেনাকাটার বাজেট এটসেট্রা। তো আমাদের যে বাজেট, এই বাজেট কিন্তু আমাদের লিমিটেড। ধরো আমরা কোথাও কেনাকাটা করব পুজোর, এবার আমরা তো ধরো আর তোমার টাটা বিড়লা বা আম্বানির মতন পরিবারের ছেলে মেয়ে নয়, আমরা সাধারণ ঘরের ছেলে মেয়ে। তাই আমাদের পুজোরও একটা লিমিটেড বাজেট থাকে। তো সেই বাজেট, ধরো তোমার বাবা তোমাকে 1,000 টাকা দিয়েছে। এবার সেই 1,000 টাকার মধ্যে তুমি পুজোতে কত টাকার কি কেনাকাটা করবে? তা 1,000 টাকার মধ্যে তুমি ড্রেস কিনলে, পারফিউম কিনলে বা মেয়েরা সাজের জিনিসপত্র কিনলো। এবার ওই যে 1,000 টাকা আয়, সেই আয়ের মধ্যে কতটুকু ব্যয় করলে, সেইটাই হচ্ছে বাজেট। অর্থাৎ বাজেট হচ্ছে আয় ও ব্যয়ের হিসাব। এবার আমাদের যে বিষয় সেটা হচ্ছে বায়ুমণ্ডলের তাপের বাজেট। বায়ুমণ্ডলের মধ্যে যে সূর্যকিরণ পতিত হয়, সেই সূর্যকিরণ কতটুকু কোন খাতে খরচ হয়, সেটাই হচ্ছে আমাদের হিট বাজেট বা তাপ বাজেট। তো চলো দেখে নিই প্রথমে হিট বাজেট কি। তার আগে আমি প্রথমে বলে নিই যে হিট বাজেট বলার আগে যে বায়ুমণ্ডলে যে তোমার সূর্যরশ্মি, সেই সূর্যরশ্মি কত কিলোমিটার বেগে আসে? 1,86,000 মাইল বেগে পৃথিবীতে পৌঁছায় এবং পৃথিবীতে আসে ক্ষুদ্র তরঙ্গরূপে। এটা আমরা সকলেই জানি। তো হিট বাজেটটা কি? হিট বাজেট যদি আমরা সাধারণ অর্থে দেখি, তবে হিট বাজেট হলো সূর্য থেকে আগত সৌর তাপ এবং পৃথিবী পৃষ্ঠে থেকে নির্গত তাপের হিসাব। অর্থাৎ আগত তাপ এবং নির্গত তাপের যে হিসাব, সেটাই হচ্ছে তাপ বাজেট। অন্যরকমভাবে যদি আমরা সংজ্ঞায়িত করি জিনিসটাকে, তবে বলা যায় যে সূর্য থেকে বিকিরিত যে পরিমাণ তাপ শক্তি পৃথিবীতে পৌঁছয়, সেই সমপরিমাণ শক্তি পৃথিবী দীর্ঘ তরঙ্গরূপে মহাশূন্যে ফিরিয়ে দেয়। একেই বলবো কি? পৃথিবীর তাপের সমতা। এই হিট বাজেটকে আবার রেডিয়েশন বাজেট বা বিকিরণ সমতাও বলা হয়, কারণ সূর্যপৃষ্ঠ থেকে সৌরশক্তি বিকিরিত হয়ে পৃথিবী পৃষ্ঠে আসে এবং পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরিত হয়ে পুনরায় ফিরে যায়। এই কারণে একে রেডিয়েশন বাজেট বা বিকিরণ বাজেটও আমরা বলতে পারি। এই হিট বাজেটের কারণেই কিন্তু পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে, কারণ পৃথিবী একমাত্র গ্রহ যেখানে এই একটি বায়ুমণ্ডল রয়েছে এবং এই বায়ুমণ্ডলের কারণেই হিট বাজেটটা সম্পূর্ণরূপে, মানে যথাযথভাবে একটা সমতা বা তোমার হচ্ছে ব্যালেন্স অবস্থায় রয়েছে। সেই কারণেই পৃথিবী একমাত্র গ্রহ সৌরজগতের মধ্যে যেখানে প্রাণের বিকাশ বা প্রাণের সৃষ্টি হয়েছে। পৃথিবীতে এই তাপের সমতা যদি বজায় না থাকতো, তাহলে পৃথিবীর যে গড় তাপমাত্রা অর্থাৎ 15.7 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা ধরে রাখা সম্ভবপর হতো না। তো আমরা চলো হিট বাজেটটা সম্পর্কে জেনে নিই। অর্থাৎ কতটুকু তাপ পৃথিবীতে আসলো এবং কতটুকু ফিরে যাবে কোন খাতে, মানে বিভিন্ন মাধ্যমে, সেইগুলো আমরা একটা হিসাবের মাধ্যমে জেনে নিই। তো প্রথমে বলি যে এই যে সৌর বিকিরণ, মানে যেটুকু সৌরতাপ পৃথিবীতে আসে, সেই সৌরতাপ থেকে যদি আমরা 100% ধরে হিসেব করি, তাহলে এই 100%-এর মধ্যে সৌর বিকিরণকে, অর্থাৎ 100% সৌর বিকিরণকে দুই ভাগে আমরা ভাগ করব। এই চার্টে তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে অ্যালবেডো আর একটা হচ্ছে এফেক্টিভ সোলার রেডিয়েশন। এই অ্যালবেডোর পরিমাণ হচ্ছে 34%, আর বাকি যেটা সেটা হচ্ছে এফেক্টিভ সোলার রেডিয়েশন। অর্থাৎ 100 - 34 থাকে কত? 66%। সেই 66% হচ্ছে এফেক্টিভ সোলার রেডিয়েশন বা কার্যকারী সৌর বিকিরণ। এই প্রথমে বলে নিই অ্যালবেডো জিনিসটা কি। অ্যালবেডো হচ্ছে যে পরিমাণ সৌরশক্তি সূর্য থেকে পৃথিবীর দিকে আসে, সেই সৌরশক্তির 34% শক্তি পৃথিবীতে পৌঁছানোর পূর্বেই পৃথিবীর বায়ুমণ্ডলের বিভিন্ন পদার্থ দ্বারা বিকৃত হয়ে পুনরায় ফিরে যায়। সেটাই হচ্ছে অ্যালবেডো। এই অ্যালবেডোর 34% শক্তি কোন কোন মাধ্যমের থেকে ফিরে যায়, অর্থাৎ কোন কোন পদার্থ থেকে বিকৃত বা প্রতিফলিত হয়ে ফিরে যায়, সেটা দেখে নাও। মেঘ থেকে ফিরে যায় 25%। অর্থাৎ সূর্য থেকে তাপ আসার সময় যখন মেঘের ওপর পড়ে, মেঘ থেকে 25% সৌরশক্তি পৃথিবীতে পৌঁছানোর পূর্বেই মেঘ থেকে প্রতিফলিত হয়ে ফিরে যায়। বাকি যেটা থাকে, বায়ুস্থিত ধূলিকণা আর বায়ুকণা, মানে বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের ধূলিকণা বা বিভিন্ন বায়ুকণা ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো ভাসমান অবস্থায় থাকে, তার থেকে বিকৃত হয়ে ফিরে যায় 7%। এবং ভূপৃষ্ঠ থেকে বিকৃত হয়ে ফিরে যায় 2%, মানে ভূপৃষ্ঠ কর্তৃক শোষণ না হয়ে সেটা ফিরে যায় 2%। অর্থাৎ এই যে
+7 +2 অর্থাৎ 34% হচ্ছে অ্যালবেডো। বাকি থাকে কত? 66%। সেই 66% সৌরশক্তিকে আমরা কি বলি? কার্যকারী সৌর বিকিরণ বা এফেক্টিভ সোলার রেডিয়েশন। এই শক্তিটা সম্পূর্ণরূপে পৃথিবীকে উত্তপ্ত হতে সাহায্য করে, সেই জন্য এই সৌরশক্তিকে বলা হয় কি? এফেক্টিভ সোলার রেডিয়েশন বা কার্যকারী সৌর বিকিরণ। এই যে শোষণ অর্থাৎ 66% সৌরশক্তি যে পৃথিবীকে শোষিত মানে উত্তপ্ত করবে, সেই করণ প্রক্রিয়া দুটো প্রক্রিয়াতে আমরা ভাগ করেছি। একটা হচ্ছে ডাইরেক্ট হিটিং অর্থাৎ প্রত্যক্ষ উত্তপ্তকরণ, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট হিটিং অর্থাৎ অপ্রত্যক্ষ উত্তপ্তকরণ। এবার ডাইরেক্ট হিটিং এর পরিমাণ কত দেখতে পাচ্ছ? 19%। এই 19%-এর মধ্যে দুই রকমভাবে শোষণ করে। একটা হচ্ছে জলীয় বাষ্প আর অ্যারোসল, আর হচ্ছে CO2। মানে বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প, এরোসল এবং CO2, এই তিনটে উপাদান কর্তৃক 2% শক্তি শোষিত হয়। আর বাকিটুকু অর্থাৎ 17% সৌরশক্তি শোষিত হয় বায়ুমণ্ডল দ্বারা সরাসরি শোষিত হয়। তাহলে এই 2% এবং 17% এটা হচ্ছে 19% সৌরশক্তি, যেটা প্রত্যক্ষভাবে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে সাহায্য করে। এবার এখানে দেখো জলীয় বাষ্প আছে, তারপর এরোসল আছে, CO2 আছে। এবার জলীয় বাষ্পটা আমরা সকলেই মানে জলীয় বাষ্প সম্বন্ধে সকলেই কম বেশি জানি যে এরোসল। সেই এরোসলটা কি? এরোসলটা হচ্ছে বায়ুমণ্ডলে ভাসমান কঠিন বস্তুকণাকে বলা হয় হচ্ছে এরোসল। সেই কঠিন বস্তুকণার মধ্যে ধূলিকণা, লবণকণা, তারপর হচ্ছে তোমার বিভিন্ন ছাই বা ভস্ম কণা ইত্যাদি হতে পারে, কিন্তু তরল কোনো রকম কণা হবে না। তাই অ্যারোসলটা কি না, বায়ুমণ্ডলে ভাসমান কঠিন বস্তুকণাকেই বলা হয় অ্যারোসল। এই গেল ডাইরেক্ট হিটিং বা প্রত্যক্ষ উত্তপ্তকরণ। এরপর হচ্ছে বাকি থাকলো 19 - 66 অর্থাৎ 47%। এটা হচ্ছে ইনডাইরেক্ট হিটিং বা অপ্রত্যক্ষ শোষণ। এই অপ্রত্যক্ষ শোষণটা কিভাবে শোষিত হয়? মেঘ থেকে প্রতিফলন অর্থাৎ সূর্যরশ্মি ভূপৃষ্ঠে পতিত হলো এবং ভূপৃষ্ঠে পতিত হওয়ার পর যখন ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তুর দ্বারা প্রতিফলিত হয়ে যখন ফিরে যায়, তখন আকাশে ভাসমান মেঘের দ্বারা বাধাপ্রাপ্ত হয় এবং মেঘ সেই পরিমাণ শক্তিকে শোষণ করে। তার পরিমাণ হচ্ছে 23%। এরপর হচ্ছে ভূপৃষ্ঠ দ্বারা শোষণ, যেটা বায়ুমণ্ডল ভেদ করে সূর্যকিরণ যখন ভূপৃষ্ঠে এসে পড়ে তখন ভূপৃষ্ঠ কর্তৃক শোষিত হয়। সেই শোষণের পরিমাণ হচ্ছে 19%। আর বাকি 5% হচ্ছে আকাশ থেকে আলোক বিকিরণের ফলে শোষিত হয়, অর্থাৎ 23 + 19 + 5 অর্থাৎ 47% হচ্ছে ইনডাইরেক্ট হিটিং বা অপ্রত্যক্ষ শোষণ। এই হলো আমাদের হিট বাজেট। তো আশা করি সকলেই কম বেশি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি জানানোর চেষ্টা করব পরবর্তীতে। তো থ্যাংক ইউ।